ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র পেলেই কি বদলে যাবে যুদ্ধের প্রেক্ষাপট? কারণ দেশটির পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্ক, খার্কিভ এবং জাপোরিঝিয়ায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে রাশিয়াকে দমাতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার। কিন্তু কি আছে এই ক্ষেপণাস্ত্রে যার জন্য এত আবদার ইউক্রেনের? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সংঘাতের মুখোমুখি ইউক্রেন রাশিয়া, এমনটি জানিয়ে দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার মেজর ওলে শেরিয়াইভ বলেছেন, আমাদের যা প্রয়োজন তা হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। 17 নভেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন আবদার করেন মেজর শেরিয়াইভ। রাশিয়ার সামরিক বাহিনী বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক, খার্কিভ এবং জাপোরিঝিয়া দখলে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবং এই যুদ্ধের অবসানের জন্য একটি কার্যকরী আলোচনা শুরু করতে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটি জানিয়ে ফাউন্ডেশন ফর দ্য ডিফেন্স অব ডেমোক্রেসিজের ডেপুটি ডিরেক্টর জন হার্ডি বলেন, কিয়েভ দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেলে মস্কোর উপর চাপ বাড়বে, সেই সাথে আক্রমণের মাত্রাও কমিয়ে আনতে বাধ্য হবে রাশিয়া। শেষ পর্যন্ত এই অস্ত্র ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে আরও বেশি সাহায্য করবে। কিন্তু ইউক্রেনকে কি টমাহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র? চলতি বছরের অক্টোবরেই ইউক্রেনকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে সে সময় ট্রাম্প বলেন, যদি এই যুদ্ধের সমাধান না হয় তাহলে আমি টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারি। ট্রাম্পের এমন ঘোষণার পরই রাশিয়াও সতর্ক করে যুক্তরাষ্ট্রকে। এক পর্যায়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তার সেই অবস্থান থেকে সরে এসে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র আপাতত ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবে না। দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রটির হামলার পরিধি প্রায় 2500 কিলোমিটার, যা ইউক্রেন থেকে রাশিয়ার রাজধানী মস্কোতেও হামলা চালাতে সক্ষম। মূলত সাবসনিক এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর নির্দিষ্ট অঞ্চলের গভীরে হামলা চালাতে ব্যবহৃত হয়। সাধারণত এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করতে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং সাবমেরিন ব্যবহার করা হয়। তবে ইউক্রেনের কাছে এই ধরনের যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিন না থাকায় স্থলভিত্তিক লঞ্চারের প্রয়োজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।